আর রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন তোলাবাজির ঘটনা সত্যি হলে দলের ভাবা উচিত। কে পোস্টার লাগাচ্ছে, কে ফেসবুক টুইটারে লিখছে, যে কেউ করতে পারে। যদি সত্যি ঘটনা হয় থাকে পার্টির ভাবা উচিত এটা নিয়ে। এখন এইসব নিয়ে হাসি মজা করছে, কিন্তু এটা দুর্নীতির এমন পর্যায়ে চলে গেছে, পশ্চিমবাংলার কোনো মানুষ এই টিএমসি নেতাদের হাত থেকে বাঁচেননি। কন্ট্রাক্টররা তাদের টাকা দেওয়ার পরেও তাদের অত্যাচার করাচ্ছে। বহু কন্ট্রাক্টর ভয়তে সুসাইড করেছেন। তারা দেখি যে টিএমসির লোক মারা গেছে, ওদের অত্যাচারেই মারা গেছে। সমস্ত মানুষকে ভয়ের মধ্যে থ্রেট কালচারে রাখা হয়েছিল, তারা এখন মুক্তি পেয়েছেন। এখন এটা নিয়ে সবাই মজাও করছেন। সেই সমস্ত মানুষ ডিম নিয়ে দাঁড়িয়ে আছেন রাস্তায়, আর তারাই টিএমসির নেতাদেরকে ডিম ইত্যাদি দিয়ে স্বাগত করছেন। আর এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। আমাদের পার্টির নেতারা বলেছেন যে এটা করা ঠিক নয়, কিন্তু মানুষের সঙ্গে যে অত্যাচার হয়, তারা তো কাউকে খুন করেননি এখনো, তারা তো ইট মারেননি, লাঠিপেটা করেনি কাউকে, বাড়িও সবার ভেঙে দেননি। যা অত্যাচার করেছিল এগুলো হওয়া উচিত ছিল, আর এখনো হয়নি। তো সেই জন্য কিছু কিছু মানুষ এখন সেটা নিয়ে হাসি মজাক করছে। ভালোই। দিকে দিকে তোলাবাজির অভিযোগ যখন সামনে আসছে তখন দলের অন্দরে ক্ষোভ কিন্তু ঘনীভূত হচ্ছে। তোলাবাজি করলে ডিমবাজি ফ্রি, করুণাময়ী মোড়ে এমনই পোস্টার পড়েছে। তোলাবাজি নিয়ে দলের কর্মীর বিরুদ্ধেই পোস্টার বিজেপি। দেখতে পাচ্ছেন পোস্টার পড়েছে, দলের তৃণমূলীকরণ হচ্ছে বলে এভাবে তোলাবাজি চলছে এরকমই বলা হচ্ছে পোস্টারে। একই সঙ্গে লেখা রয়েছে তোলাবাজি করলে ডিমবাজি ফ্রি। রাজ্যে সরকার বদল হয়েছে ৩ মাস আগে। ৩ মাস আগেও যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করত বিজেপি, ৩ মাস পর অর্থাৎ সরকার বদলের পর এখন সেই অভিযোগই বুমেরাং হয়ে গেছে। দিকে দিকে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে, আর তোলাবাজির অভিযোগ যখন উঠছে তখন ডিমের অভিমুখও বদলাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি করুণাময়ী মোড়ে, আর করুণাময়ী মোড়ে একজন বিজেপি কর্মী তিনি পোস্টার দিয়েছেন, এবং সেই পোস্টারে ডিম বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবং সেই হুঁশিয়ারি কিন্তু তৃণমূল নেতাদের জন্য নয়, এই হুঁশিয়ারি বিজেপি নেতাকর্মীদের জন্য। বিভিন্ন জায়গায় যখন বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে, ঠিক তখনই করুণাময়ী মোড়ে এই পোস্টার পড়ল, যেখানে লেখা দলের তৃণমূলীকরণ হচ্ছে বলেই তোলাবাজি চলছে বেড়েই, তোলাবাজি করলে ডিমবাজি ফ্রি। যে বিজেপি কর্মী এখানে এই পোস্টার দিচ্ছে না, একটু জেনে নেবো এটা কি মানে ডিম বিক্ষোভের হুঁশিয়ারি দিচ্ছে? ডিম বিক্ষোভে এখন তো ডিমে প্রত্যেকেরই অ্যালার্জি, আর ডিমের প্রতি এখন মানুষের ডিম খাবার প্রতি প্রচুর ভয়। ডিম যাতে খেতে না হয় সেই জন্য লোকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে। সুতরাং আমরা যারা তোলাবাজি যারা করছে, যারা তৃণমূল থেকে আগত, যারা দীর্ঘদিন ধরে অভুক্ত, যারা বুভুক্ষ ছিল, সেই সমস্ত তৃণমূলের যারা দলে এখন ভিড়েছে, আতখোলা দ্বারে যে সমস্ত আতখাবা তৃণমূল, আতশোয়া তৃণমূল, হামাগুড়ি দিয়ে দরজার ফাঁক দিয়ে গলা তৃণমূল, হ্যাঁ, পা ধরে কারণ হাত ধরে, কোনো দাদা ধরে, কোনো দিদি ধরে আসা তৃণমূল, এই সমস্ত তৃণমূল যারা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করেছে, তোলাবাজি করেছে, তাদের বিরুদ্ধে আমরা, তারাই এখন প্রকটে বা প্রচ্ছন্নে পেছনে থেকে তারা এই কারবারগুলো করছে। সুতরাং যে বা যারা করবে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই যে তোলাবাজি করলে কিন্তু সেদ্ধ ডিম না, কাঁচা ডিম না, একবারে ডিম ভাজা ফ্রি খাবেন না। দলের একাংশ কিন্তু দলের একাংশকে যারা তৃণমূলীকরণকে সাহায্য করছে কিন্তু ডিম খেতে হবে, ডিম ভাজা খেতে হবে ভালো, 208 গ্রাম লঙ্কা দিয়ে নুন ছাড়া আর আঁচ ছাড়া ডিম ভাজা ভালো লাগবে খেতে। অর্থাৎ এতদিন যে সতর্কীকরণ, যে হুঁশিয়ারি বিজেপির শীর্ষ নেতৃত্বের থেকে আসছিল, এখন নিচু তলার কর্মীরাও তারাও কিন্তু সেই হুঁশিয়ারি দিচ্ছেন। এতদিন যে ডিম তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছিল, সেই ডিমের নিশানায় কিন্তু এখন বিজেপিরই একাংশ, আর হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপির কর্মীরাই। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, ওই বিজেপি কর্মী যার সঙ্গে তুমি কথা বলেছো, কাকে উদ্দেশ্য করে বার্তা দিলেন এবং ঠিক কি বললেন সেটা আমরা দর্শকদের শোনালাম, কিন্তু যেভাবে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে, কাকে উদ্দেশ্য করে? দেখো, মূলত এই পোস্টারের উদ্দেশ্য কিন্তু কিছু বিজেপি কর্মী এবং তাদের যেটা বক্তব্য, নব্য বিজেপি যারা হয়েছে তাদের জন্যই এই পোস্টার। মূলত তুমি জানো যে বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু
এই বিজেপি, এই ধরনের বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে, নানান জায়গা থেকে অভিযোগ আসছে এবং সমস্ত অভিযোগই কিন্তু তোলাবাজির অভিযোগ। সেই তোলাবাজির অভিযোগ, যে অভিযোগ এতদিন পর্যন্ত বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করত এবং সেই অভিযোগ নিয়ে নানা বিক্ষোভ হয়েছে এবং রাজ্যে সরকার বদলের পর সেই সমস্ত অভিযোগ নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং একাধিক তৃণমূল নেতা, মন্ত্রী, হেভিওয়েট নেতা তারা কিন্তু গ্রেফতার হয়েছে। কিন্তু এই সরকার বদলের পর 3 মাস পার হয়েছে এবং 3 মাস পার হওয়ার পর দেখা যাচ্ছে যে সেই অভিযোগ কিন্তু এবার আস্তে আস্তে বদলাতে শুরু করছে। এতদিন যে অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে থাকতো, এখন সেই অভিযোগই কিন্তু বর্তমান রাজ্যের যে শাসক দল, সেই শাসক দল বিজেপির যারা কর্মী নেতা তাদের বিরুদ্ধে কিন্তু উঠছে। এবং এই নিয়ে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে বিজেপির শীর্ষ নেতৃত্ব, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে মন্ত্রীরা তারা একাধিকবার সতর্কীকরণ করেছে, এমনকি দল থেকে বহিষ্কার করারও হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এই তোলাবাজির অভিযোগ কিন্তু থামছে না। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আসছে। এখন বিজেপির এই যে কর্মী, যিনি করুণাময়ী মোড়ে এই পোস্টার দিয়েছেন, তার যেটা বক্তব্য যে রাজ্য সরকার বলার পর তৃণমূল থেকে বহু মানুষ তারা বিজেপিতে আসছেন। অর্থাৎ একদিকে তোলাবাজির বিরুদ্ধে যেমন সরব হচ্ছেন, তার পাশাপাশি তৃণমূল থেকে যারা নেতা কর্মী বিজেপিতে আসছে সে বিষয় নিয়েও কিন্তু তারা সরব। অর্থাৎ একদিকে তোলাবাজির অভিযোগ থামছে না, তারপরে বিজেপি কর্মী এই ধরনের পোস্টার দিলেন। ধন্যবাদ ব্রত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।